আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। বেসরকারি আরবি প্রবাসক নিবন্ধন গাইড থেকে আলোচনা করতেছি। যেহেতু আমাদের সামনে এনটিআরসির পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, তো এখানে আরবি সাহিত্য গদ্যাংশের একটি নস নিয়ে আলোচনা করব। এটার নাম হচ্ছে খুতবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকাহা লিআউয়ালি জুমআতিন ফি মসজিদে বিকুবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে কুবায় প্রদত্ত প্রথম জুমার ভাষণ। প্রথমে আমরা শাব্দিক অনুবাদটা দেখে নেই। কাল ইবনু জাবির, ইবনে জাবির বলেন, হাদ্দাসানি ইউনুস ইবনু আব্দুল আলা, ইউনুস ইবনে আব্দুল আলা আমার নিকট হাদিস বর্ণনা করেন। আখবার ইবনু ওয়াহাবিন আন সাঈদ ইবনে আব্দুর রহমান আল জুমাহি, আমাকে সংবাদ দিয়েছেন ইবনে ওয়াহাব সাঈদ ইবনে আব্দুর রহমান আল জুমাহি হতে, আন্নাহু বালাগাহু, সাঈদ ইবনে আব্দুর রহমান আল জুমাহির বাস্তব বক্তব্যই যে তার নিকট পৌঁছেছে, আন খুতবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ, ফি আউয়ালি জুমাতিন প্রথম জুমায়, সাল্লাহা যা তিনি আদায় করেছেন, বিল মাদিনাতি মদিনাতে, ফি বানি সালিম ইবনে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, বনি সালিম ইবনে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুম গোত্রে। নাসু মূল ভাষ্য, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, আহমাদুহু আমি তার গুণ কীর্তন করি, ওয়াস্তাইনুহু এবং আমি তার সাহায্য প্রার্থনা করি, ওয়াস্তাগফিরুহু আমি তার নিকট ক্ষমা প্রার্থনা করি, ওয়াস্তাহদিহি এবং তার কাছে সুপথ চাই, ওয়া উমিনু বিহি এবং তার প্রতি দৃঢ় আস্থা রাখি, ওয়ালা আকফুরুহু আমি তাকে অস্বীকার করি না, ওয়া উআদি এবং শত্রুতা পোষণ করি, মাই ইয়াকফুরুহু যে তাকে অস্বীকার করে, ওয়া আশহাদু আর আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়াহদাহু তিনি একক, লা শারীকা লাহু তার কোনো অংশীদার নেই, ওয়া আন্না এবং নিশ্চয়ই মুহাম্মাদান মুহাম্মদ হলেন, আবদুহু ওয়া রাসূলুহু তার বান্দা ও প্রেরিত পুরুষ। আরসালাহু তিনি তাকে প্রেরণ করেছেন, বিল হুদা হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক এবং সত্য দিন সহকারে, ওয়া নূর এবং আলো সহকারে, ওয়াল মাওইজা এবং নসিহত বা উপদেশ সহকারে, আলা ফাতরাতিন বন্ধ হবার পর, মিনার রসুল রাসূলের আগমনের, ওয়াকিল্লাতি মিনাল ইলম এবং জ্ঞান কমার পর, ওয়াদালালাতিন এবং পথভ্রষ্টতার, মিনান নাস মানুষের পথভ্রষ্টতার পর, ওয়াংকৃতাই মিনাজ জামান এবং বিরাট সময়ে অতিক্রম করার পর, ওয়া দুনুবিম মিনাস সাআ এবং কিয়ামতের নিকটবর্তী সময়ে, ওয়া কুরবিম মিনাল আজাল এবং মহাপ্রলয় সন্নিকট হবার মুহূর্তে, ওয়া মা ইউতিইল্লাহা আর যে আল্লাহকে মান্য করবে, ওয়া রাসূলাহু এবং তার রাসূলকে, ফাকাদ রাশাদা সে সঠিক পথ পাবে, ওয়া মা ইয়াসিহিমা আর যে তাদের অবাধ্যতা করবে, ফাকাদ গাওয়া সে পথভ্রষ্ট হবে, ওয়া ফিরাতা এবং সীমালঙ্ঘন করবে, ওয়া দাল্লা এবং সঠিক পথ হতে সরে যাবে, দালালান বাঈদা বহু দূরে। ওয়া উসিকুম আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, বিতাকওয়াল্লাহি আল্লাহ ভীতির, ওয়া ইন্নাহু নিশ্চয়ই তা খাবর, ওয়া ইন্নাহু নিশ্চয়ই তা খায়রু অতি উত্তম, মা উসা বিহি যে বিষয়ে উপদেশ দেই, আল মুসলিমুল মুসলিমা এক মুসলমান অপর মুসলমানকে, আই ইয়াহুদ্দাহু তাকে অনুপ্রাণিত করা, আলাল আখিরা পরকালীন জীবনের প্রতি,
ওয়া আইয়ামুরাহু এবং তাকে আদেশ করা বিতাকওয়াল্লাহি আল্লাহ বিরুদ্ধ অবলম্বনের। ফাহদারু অতএব তোমরা সতর্কতা অবলম্বন করো মা হাদরাকুমুল্লাহ যে বিষয়ে আল্লাহ স্বয়ং তোমাদেরকে সতর্ক করেছেন মিন নাফসিহি তার সে পক্ষ থেকে। ওয়ালা আফদালা মিন যালিকা আর এর চেয়ে উত্তম নেই নাসিহা অন্য কোনো উপদেশ। ওয়ালা আফদালা মিন যালিকা যিকরা এর চেয়ে কোনো উত্তম স্মরণের কোনো বিষয় নেই। ওয়া আন্নাহু তাকওয়া আর নিশ্চয়ই ওয়াই আল্লাহ ভীতি লিমান আমিলা বিহ যে আমল করে আলা ওয়াজালিন ওয়া মাখাফাতিন ভীত ও সন্তুষ্ট অবস্থায় ওয়া আউনি সিদকিন আর উহাই সঠিক সহায়ক আলা মা তাবতাগুনা যা তোমরা অনুসরণ করছো মিন আমরিল আখিরা পরকালীন মুক্তির বিষয়ে। ওমাই ইউসলিহ আর যে ব্যক্তি সংশোধন করে নেয় আল্লাযী বাইনাহু যা তার মাঝে ওয়া বাইনাল্লাহ এবং আল্লাহর মধ্যকার বিষয়বলী মিন আমরি সিররি গোপন বিষয় বলে আলানিয়া প্রকাশ্য বিষয়। লা ইয়ানহি সে ইচ্ছা করে না বিযালিকা এর দ্বারা ইল্লা ওয়াজহিল্লাহ একমাত্র আল্লাহর সন্তুষ্টি। ইয়াকুল্লাহু এটা তার জন্য হবে যিকরান স্মরণের বিষয় ফি আজিলি আমরিহি পার্থিব জীবনের বিষয়ে ওয়া যুকরান এবং প্রতিস্বরূপ হবে ফিমা বাদাল মাউত মৃত্যু পরবর্তী জীবনে। হিনা যখন ইয়াফতাকিরু মুখাপেক্ষী হবে আলমার ও মানুষ ইলামা কদ্দামা উহার প্রতি যা সে পূর্বে প্রেরণ করে। ওয়ামা কানা আর যার হবে মিন সিওয়া জালিকা এর বিপরীত ইয়াওয়াদ্দু সে চাইবে লাউ আন্না বাইনাহু যদি অবশ্যই তার মাঝে ওয়া বাইনাহু এবং পরকালের মাঝে আমাদান বাঈদা বহুদূর হতো। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভয় প্রদর্শন করেছেন নাফসি তার নিজ সম্পর্কে। আল্লাহ প্রকৃতই আল্লাহ রাউফ অনুগ্রহশীল বিল ইবাদ তার বান্দাদের প্রতি।